বিচারের জন্য প্রসব বেদনা শুরু হওয়ার কথা ছিল, তার এমনই বেদনা শুরু হয়েছে। সেই বেদনায় সে ফ্যাসিবাদের খুনি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পালাতে দেয় নাই, প্রটোকল দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, ডক্টর ইউনূস সাহেব যেদিন ক্ষমতায় বসেছেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাকে মনে করিয়ে দেই, আপনি বলেছেন এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, বলে নাই? আজকে মনে করিয়ে দেই, সারা বাংলাদেশের সকল ছাত্র জনতা আপনাকে বলছে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। বন্ধুরা আমার, ঠিক যেই কারণে সন্ত্রাসী ছাত্রলীগকে নির্বাহী আদেশে নিষেধ করা হয়েছে, তাহলে ছাত্রলীগের বাপ, ছাত্রলীগের মা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না? আপনাদেরকে একটা ভালো কথা শুনাই, বাংলাদেশে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী নাকি দল। দুনিয়ায় যে ইউরোপে, যে জার্মানিতে, যে নাৎসিরা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যা চালানোর পরে কোন নাৎসি এসে কি বলবে তাদের ঐতিহ্যের কথা? অথচ আমাদের আসিফ নজরুল সাহেব আমাদেরকে আওয়ামী লীগের ঐতিহ্যের কথা শোনায়। আপনাদের মাধ্যমে আসিফ নজরুল সাহেবকে একটা পরামর্শ দেই, জুলাই জনতা বেঁচে থাকতে বাংলাদেশের কোন নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা থাকবে না। তবে বিশেষ বিবেচনা আছে, আপনি নিজে যদি নৌকার প্রার্থী হইতে চান, আপনার একটা নৌকার ক্যান্ডিডেট বানাই দেওয়া যেতে পারে। বন্ধুরা আমার, আপনারা জানেন গত 1.5 মাস ধরে ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা শাপলা, পিলখানা এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশের প্রতিটা বিভাগে বিভাগে গেছে, জেলায় জেলায় গেছে, লক্ষ লক্ষ মানুষের কাছে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সবজিওয়ালাদের কাছে, শহীদ পরিবারের কাছে লিফলেট দিয়েছে। সারা বাংলাদেশ ঘুরে এসে শতাধিক শহীদ পরিবারকে নিয়ে শহীদি সমাবেশ করেছে। এনসিপির ভাইয়েরা গেছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাইয়েরা গেছে। শহীদের পরিবারেরা সেই দিন এক মঞ্চে বসে ঘোষণা দিয়েছে, শহীদ পরিবার বেঁচে থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না।